তো গাইস আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আরো একটা ভাইরাল ফটো এডিটিং নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সিনেমেটিক ফটো এডিটিং করানো শিখিয়ে দেবো মাত্র এক ক্লিকে। তো রেজাল্টটা কিন্তু অবশ্যই আপনারা ভিডিও শুরুতে দেখতে পারলেন। তো এরকম সুন্দরভাবে কিন্তু আপনারা আপনাদের যে কোনো নর্মাল ফটো এডিটিং করতে পারবেন। তো এরকম এডিটিং করার জন্য আমরা দুটো অ্যাপ্লিকেশন ইউজ করবো, একটা হচ্ছে গুগল ফটোস আর একটা হচ্ছে পিকচার। তো খুব সহজে কিন্তু আপনারা এই এডিটিংটা এই দুটো অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন। তো কিভাবে আপনারা এডিটিংটা করবেন সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে প্লে স্টোর থেকে দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। সিম্পলি সার্চ করবেন, দিয়ে দেবে খুব সহজেই একটা পিকচার আর একটা হচ্ছে গুগল ফটোস। তো তারপর আপনারা সবার আগে ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা গুগল ফটোস অ্যাপটা ওপেন করবেন। তো আমি অলরেডি ওপেন করে দিয়েছি। তো ওপেন করার সাথে সাথে আপনাদের ফোনে থাকা সমস্ত ভিডিও আর ফটোগুলো কিন্তু শো করবে। তো যে ফটোটাকে আপনারা এডিটিংটা করবেন তো সবার আগে সেই নর্মাল ফটোটা চুজ করে নেবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি। এই যে লাইব্রেরিতে এখানে কালেকশানে যাব। তো তারপর এখানে যে ফোল্ডারে আমার ফটোটা রয়েছে তো সিম্পলি সেই ফোল্ডার থেকে আমি ফটোটা চুজ করে নেবো। তো এই যে দেখতে পাচ্ছেন ফটোটা চুজ করে নিলাম। তো তারপর ফটোটা চুজ করার পর কি করবেন, নিচে দেখতে পারবেন অনেকগুলো এডিটিং টুলস আছে, এগুলো থেকে এডিটে ক্লিক করবেন। তো তারপর কিন্তু আরো এডিটিং টুল আপনাদের সামনে শো করবে। তো এগুলো থেকে সবার আগে আপনারা ফিল্টার্সে ক্লিক করবেন, এই যে ফিল্টার্স। তো তারপরে একদম লাস্টে চলে যাবেন, এখানে আপনারা একটা ফিল্টার্স পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন বাজার নামে একটা ফিল্টার আছে, এই ফিল্টারটাকে ক্লিক করবেন। তো তারপর কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ফটোটা কিন্তু কিছুটা এরকম ভাবে কালার গ্রেডিং হয়ে যাবে। তো এইভাবে জিনিসটাকে সেট করবেন। তো তারপর এখানে আপনারা আফটার বিফোর দেখে নিতে পারেন আগে ফটোটা কেমন ছিল, এখন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এবার আপনারা অ্যাডজাস্টে ক্লিক করবেন। তো তারপরে এখান থেকে আপনারা কন্ট্রাস্টটাকে ক্লিক করে এখানে কন্ট্রাস্টটাকে হালকা একটু প্লাস করে দেবেন 20% আশেপাশে। তো তারপর এখানে এইচডিআর এক্সপ্রেস দেখতে পারবেন, এটাকে আপনারা একটু হালকা প্লাস করে দেবেন, এখানে 15% আশেপাশে রেখে দেবেন। তো তারপর গাইস একদম লাস্টে চলে যাবেন, এখানে স্যাচুরেশনে ক্লিক করে 100% প্লাস করে দেবেন। আর তারপর এখানে স্কিন টোনে ক্লিক করে 100% মাইনাস করে দেবেন। তো এইভাবে জিনিসটাকে সেট করবেন। তো তারপর এখানে ডান দেখতে পারবেন, ডানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমাদের গুগল ফটোসের কাজ শেষ। তো এবার আপনারা এই ফটোটা ডাইরেক্ট গ্যালারিতে সেভ করবেন। তো তার জন্য এই যে নিচে সেভ কপি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আপনারা পিকচার অ্যাপটা ওপেন করে নেবেন, একইভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেলে এই দুটো অ্যাপ্লিকেশন কিন্তু দেওয়া থাকবে, তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে রাখতে পারেন। তো তারপর পিকচার অ্যাপটা এখানে আমরা ওপেন করে দিয়েছি। তো পিকচার অ্যাপটা ওপেন করার সাথে সাথে আমাদের সামনে সেম একটা ইন্টারফেস চালু হয়ে যাবে। তো এখানে এডিটে ফটো দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের গ্যালারির সব ফটোগুলো একইভাবে শো করবে। তো কেবল গুগল ফটোস থেকে যে ফটোটাকে সেভ করেছেন সিম্পলি সেই ফটোটা চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ফটোটা আমি চুজ করে নিয়েছি। তো ফটোটা চুজ করার পর নিচে দেখতে পাবেন অনেকগুলো কিন্তু এডিটিং টুলস আছে। তো সবার আগে গাইস এখানে আমাদের কিন্তু টেক্সট অ্যাড করতে হবে। তো তার জন্য একটু এদিকে সরাবো, এখানে টেক্সট নামে একটা অপশন পেয়ে যাবো, এখানে ক্লিক করে দেবো। তো তারপর এখানে আপনারা যেটা লিখতে চান তো সেটাই সিম্পলি লিখে দিতে পারেন। তো আমি এখানে সিম্পলি একটা জিনিস লিখে দিচ্ছি। তো এই যে লিখে দিলাম। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে দেবো। তো তারপর গাইস এখানে আপনারা চাইলে কিন্তু জিনিসটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে, আমার ইচ্ছা মতন আমি সেট করে নিচ্ছি। আপনারাও কিন্তু আপনাদের ইচ্ছা মতন সেট করে নেবেন। তো তারপরে এবার মিডিল পয়েন্টে এইভাবে রেখে দেবেন। এছাড়াও আপনারা টেক্সট কিন্তু আরো ছোট করে এই সাইডে রাখতে পারেন, আপনাদের ইচ্ছা মতন ভাবে অ্যাড করে নেবেন। তো আমি কিন্তু আমার ইচ্ছা মতন অ্যাড করে নিচ্ছি। তো এইভাবে আমি জিনিসটাকে বড় করে দিচ্ছি। তো এই যে জিনিসটাকে এইভাবে সেট করলাম। তো তারপর গেছি এবার আমাদের কালারটা চেঞ্জ করতে হবে। তো তার জন্য টেক্সটে আবার ক্লিক করব। তো তারপর এখানে কালারে ক্লিক করব। তো কালারে ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার পেয়ে যাবো, এখান থেকে আমরা ব্লু কালারটা চুজ করে নেবো। তো তারপর এখানে সিম্পলি দেখতে পাবো অপাসিটির একটা অপশন, এখানে ক্লিক করে এটাকে একটু মাইনাস করে দেবো, ঠিক আছে, এখানে 80% আশেপাশে রেখে দেবো। তো তারপরে উপরে সিম্পলি দেখতে পারবেন ইরেজের অপশন, এখানে ক্লিক করবেন। তো তারপর এখানে হার্ডনেসটাকে আপনারা এখানে 5 বা 10% আশেপাশে রেখে দেবেন আর সাইজটাকে একটু বেশি বাড়িয়ে দেবেন। তো তারপর কি করবেন, এখানে আপনারা এইভাবে ব্রাশ করে দেবেন, একটু রিয়েলিস্টিক করার জন্য কিন্তু আমাদের এখানে ব্রাশ করতে হবে। তো তাহলে কিন্তু জিনিসটা দেখা যাবে, এখানে ফটোটা কিন্তু পুরো মেঘের মধ্যে টেক্সটটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি আপনারা কিন্তু এভাবে জিনিসটা করে নেবেন। তো তারপরে এখানে উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এবার আপনারা চাইলে অপোজিটটাকে একটু প্লাস করে দেখতে পারেন, যেটুকুন দরকার সেইটুকুন কিন্তু অ্যাড করে নিতে পারেন। তো 90% করে দিয়েছি। তো তারপরে গিয়ে সেখানে আমরা সিম্পলি টিকমার্ক দেখতে পারবো, টিকমার্ক ক্লিক করে দেবো। তো এখান থেকে আমাদের একটা টেক্সট অ্যাড করা হয়ে গেছে। তো এবার আমরা আরেকটা টেক্সট অ্যাড করবো। তো তার জন্য একইভাবে টেক্সটে ক্লিক করে দেবো। তো তারপর যে জিনিসটা অ্যাড করতে চান তো সিম্পলি সেটা লিখে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা লিখে দিয়েছি। তো তারপরে একইভাবে এখানে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকেও একইভাবে ছোট বড় করে নিতে পারবেন, আপনাদের ইচ্ছা মতন জিনিসটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো এই যে জিনিসটাকে এইভাবে সেট করেছি। তো তারপর গিয়ে সেখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন টেক্সটে কিন্তু স্টাইল পেয়ে যাবেন অনেকগুলোই, আপনাদের যে স্টাইলটা পছন্দ হয় সেটাই কিন্তু ইউজ করতে পারেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু সুন্দর সুন্দর টেক্সটের স্টাইল রয়েছে। তো এগুলো থেকে আপনারা ইউজ করবেন আপনাদের যেটা ভালো লাগে। তো আমি এখান থেকে যে কোনো একটা এখানে ইউজ করে নিচ্ছি। তো এটা ভালো লাগছে দেখতে, তো আমি এটা ইউজ করে নিচ্ছি। তো একটু ছোট করে দেবো এখানে। তো এইভাবে আমি জিনিসটাকে অ্যাড করে নেবো।
তো আপনারা দেখা দেখে জিনিসটাকে অ্যাড করে নেবেন এইভাবে। তো তারপরে এখানে কালারে ক্লিক করবেন, তো তারপরে এখান থেকে ব্ল্যাক কালারটা চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা চুজ করে নিয়েছি, ফটোটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো তারপরে এইভাবে জিনিসটাকে অ্যাড করা হয়ে গেলে আপনারা সিম্পলি উপরে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো এবার গাইস আপনারা যদি চান যে আপনাদের টেক্সটের কালারটা চেঞ্জ করবেন বা স্কাইয়ের কালারটা চেঞ্জ করবেন, তো সেক্ষেত্রে কি করবেন, এই প্রথমে চলে আসবেন, এখানে ইফেক্ট নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর অনেকগুলো ইফেক্ট শো করবে, এগুলো থেকে আপনারা কালারসে সিম্পলি ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন কালারস, এখানে ক্লিক করবেন। তো তারপরে যে কালার রিপ্লেস এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এরকম একটা রাউন্ড চলে আসবে। তো এই রাউন্ডটাকে আপনারা যে কালারের উপরে রাখবেন আপনারা সিম্পলি দেখতে পারবেন সেই কালারটা কিন্তু চুজ করে যাবে, ঠিক আছে। তো তারপর এখান থেকে আপনারা রিপ্লেস ইউটাকে যে কালারের উপর রাখবেন দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু সেরকম ভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনারা ইচ্ছা মতন আপনাদের কালারটা চুজ করবেন। তো তারপরে মেইন হিউটাকে আপনারা এখানে প্লাস করে দেবেন 80%-এর মতন, আর এখানে ম্যাক্স হিউটাকে আপনারা 50% আশেপাশে প্লাস করে দেবেন। তো তারপর রিপ্লেস ইউটাকে ইচ্ছা মতন সেট করে নেবেন। তো তারপরে এই যে উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটা পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। তো এবার আপনাদের যদি মনে হয় যে আমাদের স্ক্রিনটা আরো পরিষ্কার করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে রেডাসের অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে স্কিন টোন পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে স্কিন টোন এখানে ক্লিক করে দেবেন। তারপরে যে কালার অ্যাডজাস্ট এখানে ক্লিক করে সাদা কালারটা চুজ করে টিকমার্ক করবেন। তো তারপরে এই যে সাইডে অটোতে ক্লিক করে দেবেন, আর আপনাদের স্ক্রিনটা কিন্তু আগের তুলনায় অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, যে আপনার বিফোর দেখে নিতে পাচ্ছেন। তো এইভাবে জিনিসটাকে সেট করে উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন, ঠিক আছে। তো এখান থেকে আমাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফটোটা আগে কিরকম ডার্ক ছিল, এখন কতটা সুন্দরভাবে আমরা কালার গ্রেডিং করে এতটা সুন্দরভাবে এডিটিং করতে পেরেছি। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে উপরে সেভের আইকন এখানে ক্লিক করে দেবেন, ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এরকম ট্রেন্ডিং সিনেমেটিক ফটো এডিটিং করে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।